হরে কৃষ্ণ এভরিওয়ান। হরি বল। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। হরে হরি বল, সকলের চরণে প্রণাম। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। জয় রাধা মাধবা, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, यशोदानन्दन व्रज जनरञ्जन, यशोदानन्दन व्रज जनरञ्जन, यमुनातीरवनचारी, यमुनातीरवनचारी, जय राधा माधव, जय कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौरनीताय, जय गौरनीताय, गौरनीताय जय गौरनीताय, जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल निताय गौर हरि बोल। जय जय प्रभुपाद, 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 जय श्रील प्रभुपाद, जय जय गुरुदेव, 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 जय श्रील गुरुदेव। गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं, श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातम् सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। हरे कृष्ण एवरीवन। हरि बोल। সকলের চরণে প্রণাম। So today is our fourth chapter, transcendental knowledge মানে জ্ঞান যোগ। ওকে, সো আমরা শুরু করব। তার আগে আমি সকলের চরণে প্রণাম জানাই। আর যদি ক্লাস নেওয়ার সময় কোনো কিছু ভুল হয় প্লিজ নিজ গুণে ক্ষমা করবেন। আর যেটুকু ভালো যেটুকু ঠিক বুঝতে পারবেন সেটা গুরু পরম্পরার কৃপা হিসাবে গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সো আজকে হচ্ছে আমাদের ফোর্থ চ্যাপ্টার।
মানে জ্ঞান যোগ। আগের চ্যাপ্টারে আমরা কি দেখেছি? কর্মযোগ, তাই তো? এক সেকেন্ড। তো আগের চ্যাপ্টারে আমরা দেখেছি কর্মযোগ। ওকে, সো কিভাবে কর্মকে ভগবানের সাথে যুক্ত করলে সেটা যোগে পরিণত হয় সেটা আমরা দেখেছি, সেটাকে বলা হয় কর্মযোগ। আর আজকে যেটা বলবো সেটা হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞানকে কিভাবে ভগবানের সাথে, হরে কৃষ্ণা, প্লিজ ডোন্ট রেইজ ইউর হ্যান্ড। হরে কৃষ্ণা, হ্যান্ড রেইজ করবেন না এখন, ক্লাসের শেষে। ওকে, তো কিভাবে জ্ঞানকে আমরা ভগবানের সাথে যুক্ত করতে পারি সেটা আমরা দেখব। ওকে, সো আজকে হচ্ছে শিলা প্রভুপাদের তিরোভাব দিবস, ডিসঅ্যাপিয়ারেন্স ডে। সো শিলা প্রভুপাদ কি জয়, হরি বল। তো সবচেয়ে বড় গিফট, শিলা প্রভুপাদ বলতেন, আমি কোনোদিনও, আমি অমর, আমি কখনোই মারা যাচ্ছি না, কারণ আমি আমার গ্রন্থের মাধ্যমে আমি তোমাদের মধ্যে সারা জীবন থাকবো। তাহলে আমাদের উচিত শিলা প্রভুপাদের গ্রন্থ সবসময় অধ্যয়ন করা এবং সেখান থেকে আমাদের শেখা উচিত, কারণ তার অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আমরা এই অভূতপূর্ব এবং এত সুন্দর ভগবত গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত সমস্ত কিছু বাংলা ভাষাতেও এত সুন্দরভাবে আমরা পেয়েছি। সো উই শুড রিড রেগুলারলি। ওকে, সো এটা হচ্ছে শিলা প্রভুপাদের মানে যে এত বড় একটি দান, যে দানের কোন রকম মানে রিপ্লেসমেন্ট হয় না, ঠিক আছে? সো প্লিজ রিড দোজ বুক। ওকে, হরে কৃষ্ণ। সো ভগবত গীতা পড়ার আগে একটা জিনিস আমি প্রথম দিন বলেছিলাম, গুরু পরম্পরা। তাহলে ভগবত গীতাটা যে গুরু পরম্পরার মাধ্যমে আমাদের মধ্যে আসছে, সেটার প্রমাণ কোথায়? আমি নয় মুখে বলেছিলাম, কিন্তু সেটার প্রমাণ। সো এই চ্যাপ্টারে আমরা সেই প্রমাণটা দেখবো। ওকে, সো ফার্স্ট শ্লোকা ইন ভাগবত, ফোর্থ চ্যাপ্টার। শ্রী ভগবান উবাচ, ইমাম বিবস্বতে যোগাম প্রত্যবমহমব্যয়ম বিবস্বম মনবে প্রিয় মনুরীক্ষা কে ব্রবীত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে। তো আমাদের মানব জাতির জনক কি? মনু। ওকে, সো কি হলো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞানটি কাকে দিয়েছিলেন? তিনি কিন্তু শুধুমাত্র অর্জুনকে এই জ্ঞানটি দেননি। দিস জ্ঞান ওয়াজ গিভেন, এই জ্ঞানটা দেওয়া হয়েছিল, এক সেকেন্ড। তো সূর্যদেব ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞানটি কাকে দিয়েছিলেন? সূর্যদেব বিবস্বানকে এই জ্ঞানটি দিয়েছিলেন। এবং এই জ্ঞানটি সূর্যদেব কাকে দিয়েছিলেন? মানব জাতির জনক মনুকে বলেছিলেন। মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। ওকে, সো এটা প্রথম থেকেই গুরু পরম্পরাতে চলে আসছে। এবং পরম্পরা প্রাপ্তাম ইমাম রাজর্ষি বিদুহা সকালেন মহতা যোগো নষ্টা পরন্তপা। এভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। তাহলে কি, ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞানটি প্রথমে অর্জুনকে দেননি, তারও আগে তিনি আরো অনেক ওইবার এই জ্ঞানটি দিয়েছেন। তো তিনি সূর্যদেব বিবস্বানকে এই জ্ঞানটি দিয়েছেন, কিন্তু সেই জ্ঞানটি, এই যে পরম্পরাটা, এই পরম্পরাটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে আবার সেই জ্ঞানটি দিতে হয়েছিল। কাকে? অর্জুনকে। শুধু তাই নয়, এই জ্ঞানটিকে পুনঃ প্রতিস্থাপন করার জন্য তাকে নিজে এই কলিযুগে আসতে হয়েছিল। কে তিনি? শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি চৈতন্য মহাপ্রভু রূপে অ্যাপিয়ার হন এখানে, এই পরম্পরার যে যোগটা নষ্ট হয়ে গেছে সেই যোগটাকে কানেক্ট করার জন্য। ওকে, সেই জন্যই তিনি আমাদের দিয়ে গেছেন ডিসাইক্লিক সাকসেশন, মানে গুরু পরম্পরা। প্রভুপাদ, তার গুরু, তার গুরু, তার গুরু, এইভাবে চলতে চলতে অ্যাকচুয়ালি যদি একদম উপরে যাওয়া যায়, সেখানে আসছে ভগবান শ্রীকৃষ্ণ।
ভগবান শ্রীকৃষ্ণ থেকে সেই জ্ঞানটি প্রথমে আসছে কার কাছে? ব্রহ্মাজির কাছে আসছে। সেটা কি করে জানবো? ভাগবতমের প্রথম ক্যান্টোর প্রথম শ্লোকাটাতে ভগবান বলছেন, তেনে ব্রহ্মা হৃদয়াদি কবয়ে, ব্রহ্মাজির হৃদয়ে তিনি এই কথাগুলো উল্লিখিত করেছেন। ব্রহ্মাজি এই সমস্ত কিছু জ্ঞান, তিনি যে বেদ পুরাণ রচনা করেছেন, এই সমস্ত জ্ঞান তিনি প্রাপ্ত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে। ব্রহ্মাজি থেকে তিনি কাকে দিলেন? তার পুত্র নারদ মুনি। নারদ মুনি কাকে দিলেন? বেদব্যাস, তার শিষ্যকে। বেদব্যাস কাকে এই জ্ঞানটা দিয়েছিলেন ধরাধামে? মাধবাচার্য। ওকে, সো ঠিক এইভাবে জ্ঞানটা আস্তে আস্তে কোথায় এলো? টিল অ্যাকচুয়ালি দেখতে গেলেন চৈতন্য মহাপ্রভু, কিন্তু চৈতন্য মহাপ্রভু তো নিজেই জ্ঞানের পরাকাষ্ঠা, তিনি নিজেই ভগবান। বাট তিনি কি দেখালেন? যে গুরু পরম্পরার মাধ্যমে জ্ঞান নিতে হয়। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে ভগবত গীতার জ্ঞান, শুধু ভগবত গীতাটা নিলাম আর পড়তে শুরু করে দিলাম, আমরা বুঝতে পারবো না। গুরু পরম্পরার মাধ্যমে এই জ্ঞানটা আহরণ করতে হবে, এই জ্ঞানটা বুঝতে হবে, তাহলেই একমাত্র সেটা সম্ভব। এবং সেটার জন্য ইজিয়েস্ট ওয়ে শিলা প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছেন, গুরু পরম্পরার মাধ্যমে রচিত ভগবত গীতা। ওকে, সো অ্যাকচুয়ালি আমাদের চারটে পরম্পরা রয়েছে, চারটে সম্প্রদায় রয়েছে। কি কি? আমরা যেটা, সেটা হচ্ছে ব্রহ্মা মাধ্বাস, গৌড়িয়া ব্রহ্মা মাধ্বাস সম্প্রদায়। তাহলে সেটা কি? সেটা হচ্ছে, সেটার শুরুটা কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে। ভগবান শ্রীকৃষ্ণ থেকে সেটার শুরু হচ্ছে। তার প্রথম, তার দেবতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেখান থেকে জ্ঞান এলো ব্রহ্মাজি, ব্রহ্মাজি থেকে মাধবাচার্য। মাঝখানে আমি বলেছি নারদ মুনি, বেদ ব্যাস, মাধবাচার্য। তাহলে এই সম্প্রদায়ের প্রধান আচার্যকে তিনি হলেন মাধবাচার্য। সেই জন্য এই সম্প্রদায়ের আরেকটি নাম, আমরা যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তার আরেকটি নাম মাধবা। ওকে, সো ব্রহ্মা গৌড়িয়া মাধবা সম্প্রদায়। তারপরে আরেকটি হচ্ছে শ্রী সম্প্রদায়। সেখানে জ্ঞানটি ট্রান্সফার হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে লক্ষ্মী দেবী, এবং এই সম্প্রদায়, শ্রী সম্প্রদায়ের প্রধান আচার্য হলেন শ্রী রামানুজাচার্য। ওকে, এরপরে আসছে রুদ্র সম্প্রদায়। রুদ্র সম্প্রদায়ের জ্ঞানটা ট্রান্সফার হয়েছে শিবজির মাধ্যমে। এই সম্প্রদায়ের প্রধান আচার্যকে বিষ্ণু স্বামী। এরপরে আসছে চারজন কমরা, সানাকাদি কমরা। ওকে, সেই সনাকাদি সনাত কুমারের যে চারজন কুমারা, তাদের একটা সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়ের প্রধান আচার্য হলেন নিম্বার্কাচার্য। ওকে, সো আমরা কোন সম্প্রদায়ের মধ্যে আসি? একদম প্রথমটা। তো এই যে এটা হচ্ছে আমাদের গুরু পরম্পরা। কৃষ্ণ, কৃষ্ণ থেকে ব্রহ্মাজি, নারদ মুনি, বেদব্যাস, মাধবাচার্য, চলছে। চলতে চলতে দেখুন ঈশ্বরাপুরী, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, লর্ড চৈতন্য, ওনার থেকে হচ্ছে স্বরূপ গোস্বামী, রূপ গোস্বামী, স্বরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ গোস্বামী, কৃষ্ণদাস, দের ইজ এ স্বরূপ গোস্বামী, ইন বিটুইন দ্য স্বরূপ গোস্বামী ইজ দেয়ার। তারপরে রঘুনাথ ভট্ট গোস্বামী, কৃষ্ণদাস গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ ঠাকুর। ওকে, এরপরে আমাদের যে গুরু পরম্পরা, কে? শ্রীলা জগন্নাথ দাস বাবাজি। ওকে, তার শিষ্য হলেন ভক্তি বিনোদা ঠাকুর, ভক্তি বিনোদা ঠাকুরের থেকে হলেন গৌরকিশোর দাস বাবাজি, এবং সেখান থেকে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি হলেন গুরু অফ এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। সো অ্যাকচুয়ালি দেখতে গেলে, যদি আমরা এই জন্য একটা কোনো পরম্পরাতে আপনি যখন আছেন, সেই পরম্পরার জিনিসটা আপনি কানেক্ট করুন, দেখুন সেটা আপনাকে, সেই পরম্পরা আপনাকে কৃষ্ণ অব্দি নিয়ে যায় কিনা। ওকে, তাহলে সেটা আমরা ঠিক ঠিক জায়গাতে আছি, ঠিক আশ্রয়ে আছি। ওকে, সো তাহলে আমরা যদি স্বামী প্রভুপাদ থেকে, শিলা প্রভুপাদ আমাদের গুরু মহারাজ, হিজ হোলিনেস জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, সো ওখান থেকে যদি আমি শুরু করি, সেখান থেকে যেতে যেতে আলটিমেটলি ভগবান শ্রীকৃষ্ণ। সো উই আর আন্ডার দ্য পরম্পরা অফ শ্রীকৃষ্ণ। ওকে, তো সেই জন্য এই জ্ঞানটি হচ্ছে প্রপার জ্ঞান। स एवं मयते अद्य योगा प्रक्ता पुरातना भक्त होशी मे सखा चेतिरः संहेतुत्तमाम। হরে কৃষ্ণ। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত সখা, তাই তুমি এই বিজ্ঞানের অতি গুরু রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। ভগবান এখানে খুব ক্লিয়ার। এখানে অনেকে একটা প্রশ্ন করেন, ভগবান শ্রীকৃষ্ণ এতজন থাকতে অর্জুনকে কেন হচ্ছে চুজ করেছিলেন তার
জ্ঞান দেওয়ার জন্য, ভগবত গীতার জ্ঞান দেওয়ার জন্য। এখানে ভগবান খুব পরিষ্কার ভাবে বললেন, তুমি আমার ভক্ত সেমি শাখা চেতি, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। সেই জন্য তুমি এই যে জ্ঞানের যে বিজ্ঞান, এর যে অতি গূঢ় রহস্য, এর যে তত্ত্ব, তুমি সেটা বুঝতে পারবে। কারণ ওই যে একদম ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম, ফেথ, বিশ্বাস। ভক্ত না হলে ভগবানের প্রতি বিশ্বাস আসে না, আর বিশ্বাস না থাকলে ভগবান যেটা বলছেন সেটার উপর আস্থা আসে না। সেই আস্থা বা সেই ফেথটা না এলে আপনি কি করে চ্যান্টিং করবেন? আজকেই পড়ছিলাম কিশোরীনী জয়প্রকাশ গুরু মহারাজ বলছেন, জীবনের ফার্স্ট একটা জিনিসকে খুব সিরিয়াসলি নিন, সেটা হচ্ছে চ্যান্টিং। চ্যান্টিং ইজ দ্য মেইন ম্যান্ডেটরি থিং। সেটা করুন, জীবনের বাকি জিনিসগুলো খুব সিম্পল হয়ে যায়, এবং বিজ্ঞানের যে অতি গূঢ় রহস্য, সেটা অতি সহজেই এই ভগবদ গীতার জ্ঞান, সেটা আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন। কারণ আমাদের সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, আমাদের হৃদয়ে ভগবান নিজে বসবাস করছেন পরমাত্মা রূপে। তিনি আপনাকে সেই জ্ঞানটা দেবেন, সেই সুযোগটা দেবেন, যেন আপনি সেটা বুঝতে পারেন। अर्जुन उवाच परं भवतो ज्ञानं परं ज्ञानविवशता कथमेतद्विज्ञानं तद् আদৌ প্রত্যবন্নিতি। হরে কৃষ্ণ। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে, তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো? এখানে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেকেই এটা বলতে পারেন যে আহ কৃষ্ণ তো এসেছিলেন দাপর যুগে, তিনি জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে, তাহলে তিনি বিবস্বানকে কি করে দিলেন, সূর্যদেব বিবস্বানকে? তিনি সেই সময় কি করে গেলেন? সো ইট ইজ এ ভেরি ভাইটাল কোশ্চেন ফর এভরিওয়ান। ওকে, তো সেম কোশ্চেন অর্জুন জিজ্ঞেস করলেন আমাদের সকলের জন্য। তুমি কে, তুমি যে, কারণ অর্জুনকে দেখতে, ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে একদম অর্জুনের মতোই লাগছিল, সেম এজ, কোনো বয়স্ক নয়, কিছু নয়। তখন অর্জুনের মনে এই প্রশ্নটা এলো যে তোমাকে তো ইউ আর মাই কন্টেম্পোরারি, একই রকম লাগছে, তাহলে তুমি অত বছর আগে দিয়েছিলে কেন, কি করে সম্ভব, কি করে বুঝবো? এবার অর্জুনকে ভগবান কি বলছে, এই জন্যই বলা হয় যে কেন তিনি ভগবান, সেটার প্রমাণ আমরা এখানে দেখবো আর একবার। ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ বহুনি মে বিতেতানি জন্মানি তব চ অর্জুন তন্নাহং বেদ সর্বাণি না তং বেথু পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরমতপ অর্জুন, আমারও আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। ভগবান বলছেন, তুমিও সনাতন, আমিও সনাতন, তুমি আমার পার্ট অ্যান্ড পার্সেল। আমার এবং তোমার অনেক জন্ম হয়ে গেছে, আমি আমি অনাদির আদি গোবিন্দা, কিন্তু আমারও অনেক জন্ম, তিনি দাপর যুগে এসেছেন, চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, হি কেম ইন ডিফারেন্ট পার্ট, ডিফারেন্ট ওয়ে, রামচন্দ্র, অনেক কিছু। বাট দ্য প্রবলেম ইজ অর্জুন, তুমিও এসেছো জীব রূপে, কিন্তু তোমার তোমার আগের জন্মের কোনো কথা মনে নেই, কিন্তু আমার মনে আছে, কারণ হি ইজ ভগবান, হি ইজ পরমেশ্বর। अनाद ईश्वरा परमा कृष्णा सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारणम गोविंदमादि पुरुषम तमहम भजामि। সো গোবিন্দামাদি পুরুষম তামাহাম ভজামি। ভগবান শ্রীকৃষ্ণ হলেন অনাদির আদি গোবিন্দা, তিনি অজাত, তিনি গোবিন্দ, তিনি আদি পুরুষ, তার উপরে আর কিচ্ছু নেই। হি ইজ দ্য আদি, হি ইজ দ্য অনাদির আদি, হি ইজ ওনলি দ্য ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ওকে, আই জাস্ট টেল ইউ একটা ছোট্ট শ্লোকা, এটা স্টোরিটা আমি আপনাদেরকে বলবো। ওকে, একবার গুরু মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে হচ্ছে, কেন আপনি বলছেন যে কৃষ্ণাই ভগবান, কি করে মেনে নেব? সো তিনি একটা শ্লোকার উদাহরণ দেন, সত্যম সত্যম পুণ্য সত্যম মুদ্যতা ভুজমুচ্যতে বেদ শাস্ত্রম পরম নাস্তি নাদিবম কেশবৎ পরম। Raising up my arms, I declare on oath that there is no scriptural text greater than the Veda, and no deity superior to Keshava. Again and again, this is true, is true, is true. মানে এটা লিঙ্গা পুরাণ এবং স্কন্দ পুরাণ সমস্ত জায়গাতে এটা দেখা গেছে, পুরাণও এটাই বলছে যে
আমি আমার দুবাহু তুলে এটাই ডিক্লেয়ার করি যে এই ওতটাই নিই, এটাই আমি ওত নিচ্ছি। স্ক্রিপচারাল স্ট্রাকচারের সমস্ত স্ক্রিপচারের মধ্যে স্ক্রিপচারাল টেক্সট, দের ইজ নো স্ক্রিপচারাল টেক্সট গ্রেটার দেন দ্য বেদা। বেদের চাইতে হয়তো গ্রেটার কিছু হয় না। সেই বেদ কি বলছে? কেশবার চাইতে কোনো সুপিরিয়ার ডেইটি হয় না, দেবতা হয় না। অ্যান্ড এগেইন এন্ড এগেইন এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম সত্য, তিনিই ভগবান। ওকে, হরে কৃষ্ণ। अजोहापि सन्न अजोहापि सन्न अव्यात्मा भूतान् नामधीश्वरोऽपि सन् प्रकृतिं समधिष्ठाय सम्भवामि आत्ममय्यया। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। ওকে, যুগে যুগে। তো ভগবান বলছেন আমি জন্মরহিত, আমার অ্যাকচুয়ালি জন্ম হয় না। যখন ভগবানের জন্ম হয়েছিল কারাগারে, তার কি সেইভাবে জন্ম হয়েছিল? এটা তো ট্রান্সফার হয়েছিল। ভগবান প্রথমে নিজে তার চার বাহু নিয়ে নারায়ণ রূপে দেবকী মা এবং বসুদেবের সামনে আবির্ভূত হন। তারপরে তারা যখন তার কাছে প্রার্থনা করেন, তখন তিনি নিজেকে ট্রান্সফার করেন ইন্টু স্মল বেবি, ছোট্ট একটা বাচ্চাতে। এবং সেই বেবি সমস্ত কিছু অর্নামেন্ট সবকিছু পরে আছে, তার মাথায় ময়ূরপুচ্ছ, সমস্ত মানে অলংকারে ভূষিত, প্রচন্ড তার দ্যুতি বেরোচ্ছে সমস্ত শরীর দিয়ে। এইভাবে কি কোনো বাচ্চার জন্ম হয়? নর্মাল কিছু হয় না? হয় না। তো ভগবান হচ্ছেন জন্মরহিত, তার অ্যাকচুয়ালি জন্ম হয় না। তার দেহ হচ্ছে চিন্ময় এবং তিনি অব্যয়, তিনি সর্বভূতের ঈশ্বর। ভূতানাম ঈশ্বর পিসান, তিনি সর্বভূতের ঈশ্বর। তবুও তিনি তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে তিনি কি করেন? তিনি তার আদি চিন্ময় রূপে এই যুগে যুগে আসেন। কেন? তার ভক্তের জন্য। তো ওয়েন কৃষ্ণ অ্যাপিয়ার, ভগবান কখন অ্যাপিয়ার হন, কখন ভগবান আসেন? ওকে, তো সেটা আমরা দেখবো। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ। ভগবান বলছেন আমি সাধুদের প্রোটেক্ট করার জন্য আমি আসি। তার মাতা দেবকী এবং বসুদেবকে কংসের অত্যাচারে অত্যাচারিত হতে হচ্ছিল, এবং কংস সমস্ত ভাবে সকল সাধুদেরকে অত্যাচারিত করে রেখেছিলেন। তো সাধুদেরকে রক্ষা করার জন্য, আচ্ছা আচ্ছা আগে এটা বলে নি, দুষ্কৃতদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য বারবার ভগবান আসেন, যুগে যুগে আসেন। কিন্তু এই কাজটা ভগবান বৈকুণ্ঠতে বসেও তার উঙ্গলির একটা লেহনে তিনি সেই কাজটি করে দিতে পারেন। কিন্তু তারপরেও তিনি কেন এই জড়জগতে আসেন? কেন আসেন? কারণ হি লাভস হিজ ডিভোটি। ভগবান তার ভক্তকে অস্বাভাবিক ভালোবাসেন। এই সুযোগে ভক্তরাও ভগবানের সাহচর্য পান এবং ভগবানও ভক্তদের সাহচর্য পান। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল সিনারিও। এটা ভগবান ওখানে বসে করতে পারেন, কিন্তু তিনি তিনি এখানে যখন এসেছেন কিছু তো করতে হবে। সো দিস ইজ দা অ্যানাদার থিং। ওকে, হরি বল। এটার একটা খুব ভালো ব্যাপার আছে। বলা হয় ভগবান যখন আমাদের জীবনে আসে, আমাদের জীবনের কালিমা দূর হয়ে যায়। কিভাবে ভগবানকে নিজের জীবনে আহ্বান করবেন? চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্রা। তাতে কি হয়? প্রথমে মায়ার যে শিকল সেটা খুলে যায়। ওকে, জন্ম মৃত্যু জরা ব্যাধির যে শিকলটা, এই যে সাইকেলটা, এই যে বারবার জন্ম বারবার মৃত্যু, এই যে বারংবার এই সাইকেলটার যে সাইকেল, সেই সাইকেলটা ভেঙে যায়। কিভাবে? তার প্রমাণ কি? যে মুহূর্তে ভগবান জন্মালেন, বসুদেবের হাতের শিকল খুলে গেল। কি হলো? সমস্ত যে আপনাকে মায়ারা ডিস্টার্ব করছিল, সমস্ত যে ডিস্টার্বেন্স, তারা কি হলো? তারা ঘুমিয়ে পড়লো। কি হলো? ওই যে কারাগারে যে দ্বার রক্ষীরা ছিলেন, তারা সকলে ঘুমিয়ে পড়লেন, আচ্ছন্ন, মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে গেল। কারণ আপনার কাছে এবার ভগবান আছে, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। ওকে, চারপাশে আলো হয়ে গেল। কারণ যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অন্ধকার, কৃষ্ণ সূর্য সম তাহা নাই মায়ার অন্ধকার। ওকে, সো মায়ার সেখানে কোনো অধিকার, কৃষ্ণ সূর্য সম তাহা নাই, তাহে নাই মায়ার অধিকার। সো যেখানে কৃষ্ণ, সেখানে মায়ার কোনো অধিকার নাই। কৃষ্ণ সূর্য সম, মায়া হচ্ছে অন্ধকার। ওকে, তো তাহলে কৃষ্ণ যখন আপনার জীবনে এলেন, সেখানে সূর্যের আলোকিত হলো এবং মায়ার অন্ধকার কেটে গেল, মায়া ঘুমিয়ে পড়লো। ঠিক আছে,
এইবার কি, আপনি তো ভগবানের সেবা করছেন, তাহলে আপনাকে তো কেউ প্রোটেকশন করবে। এই জন্যই বলা হয়, আপনি যদি নিজে ভগবানের সেবাতে সর্বদা নিয়োজিত থাকেন, আপনি অলওয়েজ প্রোটেক্টেড। কিসের দ্বারা? এই যে বসু অনন্ত শেষ, অনন্ত শেষ বসুদেবের মাথার উপরে ছাতার মতো হয়ে গেলেন, সেই যমুনা দেবী ফাঁক হয়ে গেলেন, তিনি হেঁটে চলে গেলেন এবং বসুদেব তার মাথার উপর, যে আমার ভগবানের এবং ভগবানের ভক্তের মাথায় ঝড় বৃষ্টির ছাপ যেন না পড়ে, তিনি জাস্ট মাথার উপর ছাতা হয়ে গেলেন। তো ঠিক সেরকম আপনি যখন ভগবানকে ঠিক এইভাবে সেবা করবেন, আপনার মাথার উপরে ভগবানের ভক্তই তার ছাদ করে দেবে। ওকে, ঠিক যেরকম অর্জুন ছিলেন ভগবানের সখা, ভগবানের কথা মতো কাজ করছিলেন, হনুমানজি ওয়াজ প্রোটেক্টিং। সো সবকিছু কানেক্টেড, একটু যদি বোঝা যায়, খুব সিম্পল। ওকে, সো হরে কৃষ্ণ। কৃষ্ণকে জেনে কি লাভ হবে? কৃষ্ণকে কেন জানবো? জন্ম কর্মা চ মে দিব্যামেবমেव वेति तत्त्वतः त्यक्त देहं पुनर्जन्म नाइति मामेति सो अर्जुन। যে আমার রূপ ও কর্মের অতীন্দ্রিয় প্রকৃতি জানে, সে দেহ ত্যাগ করে জড়জগতে পুনরায় জন্মগ্রহণ করে না। হে অর্জুন, আমার অনন্ত বাসস্থান লাভ করে। তাহলে জন্ম কর্মা চা মে দিব্যা, ভগবানের জন্ম কর্ম হচ্ছে দিব্যা, এবম এবেতি তৎপতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম। যিনি এটা জানেন, যিনি এটা জানেন যে ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার জন্ম এবং কর্ম দুটোই দিব্য, এখানে কোনো কিছু মায়ার কিছু নেই, কোনো জড়জাগতিক কিছু নেই। ভগবান জড়জগতে আসেন, তিনি লীলা করতে আসেন, তিনি আর কিছুই না, তার দেহ চিন্ময়, তার সমস্ত এভরিথিং যা কৃষ্ণ করেন প্রত্যেকটা তার লীলার একটি করে পার্ট। ওকে, তো এটা জেনে যিনি ভগবানের সেবা করেন, তাকে আর পুনরায় এই জড়জগতে ফিরতে হয় না। তিনি কোথায় যান? ভগবানের ধামে। ওকে, ভিতারাগা ভয়া ক্রোধা মন্মায়া মামুপশ্রিতা ভবো ভবো জ্ঞানা তপসা ভূতা মদ্ভবম অজ্ঞাতঃ। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে, সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে, একান্তভাবে আমার আশ্রিত হয়ে, পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। তাহলে কি ভগবান বলছেন, প্রথমে আসক্তি, ভয়, ক্রোধ এগুলো থেকে মুক্ত হতে হবে। এগুলো থাকলে ভগবানের প্রতি ভালোবাসা আর ভয়, ক্রোধ এগুলো কি একসাথে থাকা সম্ভব? ভয় আর ভালোবাসা একসাথে থাকতে পারে? এটা তো দুটো অপোজিট। তাহলে ভগবানের প্রতি ভালোবাসা থাকলে ভয় থাকবে না। তাহলে এইগুলো থেকে মুক্ত হয়ে একান্তভাবে যারা ভগবানের সেবাতে নিয়োজিত হয়েছেন, গোপীরা, ভগবানের সমস্ত ভক্তরা, যারা ভগবানের শরণ নিয়েছেন, এরকম বহু ব্যক্তি সেই মানে সেই জ্ঞান লাভ করে, ভগবানের সেই অপ্রাকৃত জ্ঞান লাভ করে তারা তো পবিত্র হয়েছেনই, এবং আলটিমেটলি তারা কোথায় গেছেন? ভগবানের ধাম প্রাপ্ত হয়েছে। তো আমাদের সেটাই করতে হবে, এই জ্ঞানটা লাভের উদ্দেশ্য এটাই। ওকে, তাহলে কি ডিফারেন্স বিটুইন কৃষ্ণ এন্ড আস? আমাদের মধ্যে আর ভগবানের মধ্যে কি ডিফারেন্স? ভগবানের রূপ হচ্ছে চিরস্থায়ী, আমাদের রূপ অস্থায়ী। এই যে এখন এই রূপটা আছে, কিছুদিন পর ধীরে ধীরে বুড়ো হয়ে যাব, একটা সময় পর মারা যাব, জরা আছে শরীরে, এটা সেটা অনেক প্রবলেম। আমাদের রূপ অস্থায়ী, এই জন্মে এই রূপে আছে, পরের জন্মে কি রূপে থাকবো জানি না। ভগবানের শরীর হচ্ছে দিব্য, আধ্যাত্মিক। আমাদের শরীর পঞ্চভূত দিয়ে তৈরি, বস্তুগত মেটেরিয়াল, জড় বস্তু দিয়ে তৈরি। there is no difference between the body and soul. ভগবান শ্রীকৃষ্ণের শরীর আর আত্মার মধ্যে কোনো তফাৎ নেই, বিকজ তিনি সমস্ত কিছু। কিন্তু আমাদের শরীর আর আত্মার মধ্যে তফাৎ আছে, আমরা শরীর নই, আমরা আত্মা। ভগবান শ্রীকৃষ্ণ হলেন মায়ার কন্ট্রোলার। ওকে, কৃষ্ণা হলেন মায়া দ্বারা মায়া নিয়ন্ত্রক, আর আমরা আমরা মায়া দ্বারা নিয়ন্ত্রিত হই। ওকে, সো দিস ইজ আ ভেরি বিগ ডিফারেন্স। ये यथा मां प्रपद्यन्ते तं तथैव भजाम्यहम् मां वर्तानुवर्तन्ते मनुषा वृथा सर्वशः। হরে কৃষ্ণ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের সকলের জন্য। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। তাহলে ভগবান বলছেন, আপনি আপনার দুধে, ধরুন আপনাকে আমি পায়েস করতে বললাম, পায়েসটাকে আপনি খুব ভালো করে একটু একটু দুধ আপনি শুকিয়ে নিলেন, ক্ষীর হয়ে গেল। এবার আরেকটু দুধের মধ্যে সেই ক্ষীরটা মেশালেন, মিশিয়ে খুব সুন্দর করে চিনি দিয়ে, গুড় দিয়ে সবকে দারুণ করে পায়েস। ঠিক যতটা এফর্ট দেবেন, পায়েসটা ততটা সুন্দর হবে। কারেক্ট?
ঠিক সেরকম আপনি ঠিক যতটা আত্মসমর্পণ করবেন ভগবানও ততটাই রেসিপ্রোকেট করবে। ভগবান বলছেন আই রিওয়ার্ড অ্যাকর্ডিংলি, আই রেসিপ্রোকেট অ্যাকর্ডিংলি। আপনি যতটা দেবেন ভগবান আপনাকে ততটা দেবে। এবার হচ্ছে কথা, বাট এখানে প্রশ্ন, ভগবান তো পার্সিয়াল নয়, তাহলে এরকম কেন বলছেন? না, ভগবান পার্সিয়াল নয়, বাকিদের জন্য সব সেম। কিন্তু যারা ভক্ত, ভাবুন তো একজন মানুষ সারাদিন ভগবানের নাম জপ করছেন, চ্যান্টিং করছেন, ভগবত গীতা পড়ছেন, ভাগবতম পড়ছেন, শুনছেন, ক্লাস করছেন, ভগবানের সেবা করছেন, ভোগ অর্পণ করছেন, প্রসাদ করছেন, নিচ্ছেন, কৃষ্ণের কথা 10টা মানুষকে বলছেন, ভগবানের কি তার প্রতি একটু ভালোবাসাটা বেশি হবে না? ধরুন তো আপনাকে কেউ যদি সারাদিন আপনার প্রশংসা করে, আপনাকে এটা বলে সেটা বলে, আপনার জন্য অনেক কিছু করে, আপনার তো তার প্রতি একটু ভালোবাসা স্পেশাল হবেই। ঠিক সেরকম, ওকে। সো যেরকম আত্মসমর্পণ ভগবান সেটা করেন। যশোদা মায়ের আত্মসমর্পণ এরকম যে কার্তিক মাস, এই যে আমরা মাস পালন করছি দামোদর মাস, ভগবান নিজে তার কাছে বেঁধে যশোদা দামোদর রূপে, রাধা দামোদর রূপে পরিচিত হয়ে গেলেন। ওকে, একটা মাস ডেডিকেটেড দামোদর লীলা করে ফেললেন তিনি। গরুরা, গাভী মারা তার চরণ সেবা করেন তিনি, গাভীদের পালক হয়ে, গোপালক হয়ে জন্মগ্রহণ করলেন। সুদামা, সুদামা কে তিনি কি করলেন, তিনি একটি শুকনো চিড়া এনে দিলেন, সেটি খেয়ে তিনি কি বললেন, আমি তুষ্ট, তিনি তুষ্ট হলেন। সো দিস ইজ দা ভগবান, ঠিক এইভাবে এইভাবে তুষ্ট হন। ভগবান অল্পেতে তুষ্ট, কিন্তু আমাদের উচিত ভগবানের জন্য সমস্তটা করা। ওকে, দিস ইজ দ্য স্টোরি, আমি যেটুকু বলছিলাম। ঠিক সেরকম দেখুন, এদিকে বলরামজি ওনার চরণ সেবা করছেন, তিনিও বলরামজির চরণ সেবা করছেন। কিন্তু ঠিক উল্টো শিশুপাল, ভগবান অনেকবার তাকে ওয়ার্নিং করেছিলেন যে এটা করো না, করো না, করো না। ওই যে ভগবান যেটা মানা করছেন সেটা করবে না, দ্যাটস অল। ওকে, তো শিশুপাল যখন মানা করার পরও করলেন, শিশুপাল কি করলেন, আলটিমেটলি ভগবান কিভাবে রেসিপ্রোকেট করলেন, ছেদন চক্র পাঠিয়ে দিলেন, শিশুপাল শেষ। ওকে, তো এবার তাহলে কিভাবে ভগবানকে ভালোবাসবো, ভগবানের সেবা করব? 9টা স্টেজ আছে। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। আগে প্রথমে বলি, প্রথমে আসতে হয় শ্রদ্ধা। আমি মালা করছি করছি করছি, ভাগবত কথা শুনছি শুনছি, এরকম হয় হয়তো কেউ একটু শুনছে করছে, তাতেই তার অনেক শ্রদ্ধা এসে গেল। এটা খুব দরকার, মেইন ফেথ, শ্রদ্ধা। এটা না হলে আপনি কৃপাটা ফিল করতে পারবেন না। সো শ্রদ্ধা, এটা হলে আপনি ধীরে ধীরে পারবেন। সাধু সঙ্গ, অ্যাসোসিয়েশন, দেখুন আপনার যেরকম অ্যাসোসিয়েশন হবে না, আপনি না সেরকমই হয়ে যাবেন। অ্যাসোসিয়েশনটা যদি ভক্ত সঙ্গ হয়, খুব ভালো লাগবে, দেখবেন সর্বদা সাধু সঙ্গ করা উচিত, অ্যাসোসিয়েশন উইথ দ্য ডিভোটি। ভজনা ক্রিয়া, সর্বদা ভক্তিমূলক কাজে নিয়োজিত থাকা। অনর্থ নিবৃত্তি, আমাদের তো অনর্থ গুলো আছে, সেই অনর্থ, লোভ মোহ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসরিয়া। ওকে, এই যে অনর্থ গুলো, এগুলো ধীরে 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 কমাতে হবে। একদিনে হবে না, একদিনে সম্ভব নয়, আজকে কমে ফেলা, বাট ইট ইজ এ প্রসেস। বাট এটা মাথায় রাখতে হবে, আমি এই অনর্থ নিবৃত্তির জন্য এই প্রসেসটা ফলো করছি। সো ইউ হ্যাভ টু ফলো দিস, এটা করতেই হবে। কারণ অনর্থ নিবৃত্তি না হলে নিষ্ঠা আসে না, নিষ্ঠা না এলে নামে রুচি আসে না। ওকে, আর রুচি না এলে আসক্তি কমে না, আসক্তি না কমলে ভগবানের প্রতি ভালোবাসা আসে না, আর ভালোবাসা না এলে ভগবানের প্রতি যে শুদ্ধ প্রেম ভালোবাসা, সেটার অনুভূতি হয় না। তো দিস ইজ দ্য 9th স্টেজ। চ্যান্টিং ইজ দ্য ফার্স্ট থিং, সেটা করতে হবে, শ্রবণম। সো সেটাই, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাসম সাখ্যাম আত্মা নিবেদনম। সো শ্রবণম, শ্রবণ করুন, এই যে শুনছেন, জব করতে বলা হচ্ছে, করতে থাকুন না সবসময়। বাট আমি একটা কথা সকলকে বলি, প্লিজ কখনো এটা আমাকে বলবেন না মাতাজি আমি হাতে করছি, প্লিজ হাতে না, মালাতে করুন। আপনার কাছে তুলসী মালা, আপনারা হয়তো ননভেজ খান, তুলসী মালার দরকার নেই, আপনারা নিম মালায় করুন, বেল মালায় করুন, কিন্তু আপনি মালাতে করুন। কিন্তু আপনি আঙুলে করবেন না। নর্মাল মালা কিনতে পাওয়া যায় ইস্কনে, সেটা নিয়ে যে কোনো মন্দিরে পাওয়া যায়, নিয়ে আসুন, মালাতে করুন, এতে খুব ইজি হয় এবং খুব ভালো হয়। ওকে, যত ইচ্ছে করুন, 16 বার বলা হয়েছে, 16 বার কেন, 16, 32, 64, হোয়াট এভার। সর্বদা ভগবানের স্মরণ করুন, তার পাদ সেবনম করুন, অর্চনম করুন, বন্দনম করুন, দাস্যাম সাখ্যাম আত্মা নিবেদনম। সো শ্রবণম, বেস্ট এক্সাম্পল পরীক্ষিত মহারাজ, কীর্তনম মীরাবাই বলা যায়,
ওকে। নারদ মুনি তো সর্বদা স্মরণম হরিদাস ঠাকুর পাদা সেবনম লক্ষ্মী দেবী সর্বদা করছেন আর্চনম, শিলা প্রভুপাদকে আমরা দেখেছি, সরি, বন্দনম, অফারিং প্রেয়ার্স, প্রহ্লাদ মহারাজ, দেন ধ্রুব মহারাজ, সকলেই দাস্যম হনুমানজি সর্বদা সর্বদা, সাক্ষাম অর্জুন, আত্মা নিবেদন হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু চরণে সর্বদা। হরে কৃষ্ণ। 4.12 कंखन्तं कर्मणः सिद्धिं ययन्ता इह देवता क्षिप्रं हि मानसे लोके সিদ্ধির্ভবতি কর্মজা। এই জগতে মানুষেরা সকম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ। আমরা মানুষেরা অ্যাকচুয়ালি শর্ট, মানে একটা জিনিস বলা হয় শর্ট টার্মে বা একটা কথা আছে শর্টকাট। লাইফে যদি কোনো কিছু আপনি শর্ট, সেটা আপনার লাইফের জীবনের যে কোনো কিছু, ভালোবাসা, সম্পর্ক, জীবন, ফ্যামিলি লাইফ, ভগবানের ভক্তি, সবকিছু আপনি যদি শর্টকাট রুট নিতে যান না, আলটিমেটলি আপনি জীবনে লসে ভুগবেন। ওকে, তাহলে কি করতে হবে? এটা হচ্ছে আমরা কি করছি, সকাম কর্ম। এই ভগবানের কাছে গেলাম, এনাকে কিছু বললাম, ইনি এটা করে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার এনার কাছে গেলাম, এনাকে বললাম, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমরা ভুলে যাই এনারা সকলেই ভগবানের ভক্ত, এনারা সকলেই শম্ভুদাতা পরম বৈষ্ণব। তাহলে ওই ভগবান মানে শিব, লর্ড শিবা হচ্ছে ভগবানের অত্যন্ত পরম ভক্ত। তার কাছে আপনি যখন কিছু চান, তিনিও সেটার গ্র্যান্ট কোথায় করান? ভগবান শ্রীকৃষ্ণের থেকে। সো আপনি এটা হচ্ছেন, আমরা কি করি, আমরা সকাম কর্ম করি অতি শীঘ্র ফল লাভের জন্য। ওকে, চতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মাম বিদ্ধা কর্তারম অব্যয়ম। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণবিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানি। ভগবান বলছেন এই যে চতুর্বর্ণ, আমরা যে জানি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টে বর্ণ, আমরা কি ভাবে আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছি, আমি ক্ষত্রিয়। আমাদের বাংলা একটা আমরা কথা বলি না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমরা অ্যাকচুয়ালি কথাগুলো বলি কিন্তু কথাগুলো অনুধাবন করতে পারি না। ভগবান নিজে বলছেন আমি এই 4টি বর্ণ আমার দ্বারা সৃষ্টি, চতুর্বর্ণ মায়া সৃষ্টা, আমি সৃষ্টি করেছি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে আমরা কোথাকার কে যে আমরা বলি তুমি ব্রাহ্মণ, তুমি বৈশ্য, তুমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ, আমি এত কিছু করে ফেলেছি। আজকাল ব্রাহ্মণ হয়েও কি কেউ সেই সেই জিনিসটা ফলো করতে পারে? তো ভগবান বলছেন আমি সেটা কর্ম হিসাবে করেছি। যিনি হয়তো শূদ্র বংশে জন্মগ্রহণ করেছেন, বাট তার বেদের নলেজ, জ্ঞান, সমস্ত কিছু এত উঁচুতে যে, 1 সেকেন্ড, তো চতুর্বর্ণ, তো ভগবান বলছেন এই 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি কর্ম হিসাবে। তাহলে যিনি শূদ্র বংশে জন্মগ্রহণ করেও তিনি যদি বেদ পুরাণ সমস্ত কিছু সুন্দর করে আলোচনা করতে পারেন, ভগবানের সেবা করেন অভূত সুন্দর, তিনিই ব্রাহ্মণ। কিন্তু একজন ব্রাহ্মণ হয়ে যিনি শূদ্রের মতো জীবনযাপন করছেন, তিনি শূদ্র। তো ভগবান সেটাই বললেন চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণা কর্মা বিভাগাসা, দিস ইজ ডিপেন্ড অন দা গুণ এন্ড কর্মা। ওকে, আর এটা সৃষ্টি করলেও ভগবান এই সমস্ত কিছু রূপে, কারণ ভগবান এই সমস্ত রূপেই রয়েছেন। তিনি গোপালক গোপালক হয়ে রয়েছেন, তিনি গো সেবা করেছেন, তিনি সত্যের মতো রাজত্ব করেছেন, এভরিথিং কৃষ্ণা হ্যাজ ডান। তিনি হচ্ছেন সমস্ত কিছুর ঊর্ধ্বে। ওকে, নামম কর্ম লিম্পতি নামে কর্মা ফলে স্পৃহাইতে মামেও জানাতি কর্মাভিনাশা বধ্যতে। হরে কৃষ্ণ। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। যিনি, একটু আগে ভগবান কি বললেন, আমার ভক্ত আমি কে সেই ভাবে যদি আমাকে কেউ জানে, যারা আমাকে সেভাবে জেনেছে তারাই বৈকুণ্ঠ লাভ করেছেন, তাই তো? তাহলে ভগবান বলছেন যে কোনো কর্মই, আমি সবকিছু করি, ভগবান রাজত্ব করছেন, ভগবান রথ চালাচ্ছেন, ভগবান গো সেবা, মানে
গরু নিয়ে মাঠে চলে গেছেন, এভরিথিং ভগবান করেছেন, বাট স্টিল কোনো কর্মই তাকে প্রভাবিত করেন না, কারণ তিনি অচ্যুত, তিনি ভগবান। ওকে, এবং তিনি কোনো কর্মফলের আকাঙ্ক্ষাও করেন না। তো এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনোই সকাম কর্মের ফলে আবদ্ধ হন না। কেন হন না? কারণ তিনি এমন একজনকে জানেন যিনি তাকে এই কর্মফলের বন্ধন থেকে বের করে নিতে পারেন। ওকে, সো যিনি তাকে কর্মফলের বন্ধন থেকে বের করে দিতে পারেন, তাকে যখন আপনি জানেন, দেখবেন আপনিও সেই কর্মফলের বন্ধন থেকে বেরিয়ে যেতে পারেন। কৃষ্ণ উইল হেল্প ইউ ইফ ইউ প্রে টু কৃষ্ণা এন্ড ইফ ইউ চ্যান্ট ফর কৃষ্ণা। कर्मणः अपि बुद्धवा बुद्धपं च विकर्मणा अकर्मणः स बुद्धवा गहन कर्माणो गति। হরে কৃষ্ণ। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। কর্মের যে কি নিগূঢ় তত্ত্ব সেটা বোঝা একটু টাফ। তো আমরা এর আগের চ্যাপ্টারও পড়েছি হোয়াট ইজ কি, কর্ম কি, বিকর্ম কি, অকর্ম কি, এটা আমরা পড়েছি। এটা জানার জন্য এটা আমাদেরকে ইন ডিটেলস এ পড়তে হবে। কামিং চ্যাপ্টার আসছে, আমরা পড়বো। यस्य सर्वे समारंभा कर्म काम संकल्प वर्जिता ज्ञानाग्नि दग्ध कर्मणं तम आहु पंडिता बुधा। हरे कृष्ण। যারা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠ। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। তাহলে ভগবান বলছেন যারা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, মানে তিনি সমস্ত কর্ম করছেন, তার কোনো কিছুর মানে হি ডাজন্ট ওয়ান্ট এনিথিং ফ্রম ইট। ওকে, তার সমস্ত কর্ম কোনো কিছু চান না তিনি, সেই কর্ম থেকে সেখানে কোনো ডিজায়ার নেই, কোনো সেন্স গ্রাটিফিকেশন। শিলা প্রভুপাদ তিনি সমস্ত কিছু করেছেন কার জন্য? তার কি দরকার ছিল বৈকুণ্ঠ থেকে নেমে এসে আমাদের জন্য এত অক্লান্ত পরিশ্রম করার? কিন্তু বৈকুণ্ঠতে হ্যাপিলি ছিলেন। ওকে, কিন্তু সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি বললেন? তুমি যাও, বাকিটা আমি করে নেব, এভরিথিং আই হেল্প ইউ, তুমি শুধু প্রচার করো। সো এটাই যে যিনি কর্ম করেন কাম ও সংকল্প রহিত, আমাদেরও ভক্তি করা উচিত কামনা এবং কোনো ডিজায়ার ছাড়া। তিনি পূর্ণ জ্ঞানী, এবং জ্ঞানীগণ বলেন যে তার যে কর্মের প্রতিক্রিয়া, যিনি এই যে আগে আমরা বলছিলাম কর্মের ফল ভোগ করতে হয়, কখন সেই কর্মের ফল শেষ হয়ে যায়? যখন আপনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, কাম এবং সংকল্প রহিত, তখন আপনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হলে সেই কর্মের প্রতিক্রিয়া পরিশোধিত হয়ে যায় জ্ঞানাগ্নি দ্বারা। জ্ঞানের যে অগ্নি, সেই অগ্নি আপনার কর্মের প্রতিক্রিয়াকে পুড়িয়ে দেয়। ওকে, এবং তখন আপনি কি করেন? তখন আপনাকে আর কর্মের ফল ভোগ করতে হয় না, আপনি শুধু ভগবানের সেবাতেই নিজেকে নিয়োজিত রাখতে পারেন। আকর্মা, হোয়াট ইজ আকর্মা? যেটা নারদ মুনি করছেন আর অলওয়েজ, ত্যক্তা কর্ম फलासंगा नित्यो तृप्तो निराश्रया कर्मण्यवपि प्रवृत्तोऽपि नैव किंचित् करति सा। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত, কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছু করেন না। ধরুন কোনো একজন মানুষ সমস্ত রকম কর্ম করছেন, অফিস যাচ্ছেন, বাড়িতে আসছেন, রান্না করছেন, কিন্তু সমস্ত কিছুই তিনি মনে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য। রাইট, বাড়িতে আসছেন, রান্না করছেন, ভোগ দিচ্ছেন, ভগবানকে প্রসাদ পাচ্ছেন, তিনি সমস্ত রকম কর্ম করছেন, কিন্তু কোনো কর্মের ফল তিনি চান না, তিনি সর্বদাই পরিতৃপ্ত। যেটুকু যা পাচ্ছি, যা হচ্ছে, সেটাতেই আমি খুশি, আমি সবকিছু ভগবানের চরণে রেখেছি। হে ভগবান, হে কেশব, হে মাধব, তুমি যা করবে সেটাই আমি অ্যাকসেপ্ট করছি। হরি বল, হরে কৃষ্ণ। ওকে, সো যিনি সেটা করেন তিনি একমাত্র সুখী। লাভ সন্তুষ্ট দণ্ডবতো সরি, হরে কৃষ্ণ। যদিচ্ছা লাভ সন্তুষ্ট দণ্ডাতীতো যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দ্বেষ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। তাহলে যিনি অনায়াসে যা লাভ করেন, মানে ধরুন ভগবানের আশীর্বাদে যেটুকু যা পাওয়া যাচ্ছে, যা হচ্ছে, তিনি তাতেই সন্তুষ্ট থাকেন। কোনো তার জীবন কিছু একটা কেউ খারাপ বললো, ঠিক আছে, ইটস ওকে, কেউ একটা ভালো বললো, ওকে, সেটা তো তিনি কোনো খারাপেও তিনি বিচলিত হন না, ভালোতেও বেশি উদ্বেলিত হন না। তাহলে কোনো
কাজ ভালো হলো, তিনি সেটা কর্তাহমিতি মান্নাতেও ভাবেন না, সাফল্যেও বেশি আনন্দিত বা অসাফল্যে বেশি কষ্ট এরকম হন না। তিনি কোনো কর্মফল দ্বারাই আবদ্ধ হন না, মাৎসর্য শূন্য সেই সমস্ত ব্যক্তি হলেন একমাত্র পূর্ণ জ্ঞানী। গতা সংঘর্ষ মুক্তস্য জ্ঞান স্থিত চেতসঃ যজ্ঞয়াচরত কর্ম সমগ্র প্রবিলীয়তে। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। জড় প্রকৃতির গুণ, আমাদের যে শতরজতম গুণ আছে, এই গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে যদি আমরা কোনো কর্ম করি, সেই চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম করে সেই সকল কর্ম সম্পূর্ণরূপে হচ্ছে লয় প্রাপ্ত হয়। মানে সেই সমস্ত, আপনি যদি দিব্য জ্ঞানের প্রভাবে থেকে দিব্য কার্য করেন, ভগবানের সেবা করাটাই দিব্য কর্ম, তাহলে আপনার সমস্ত কর্মই দিব্য হয়ে উঠবে। তো সেখানে কোনো কিছু খারাপই নেই, এভরিথিং ইজ গুড। ব্রহ্মার্পণ ব্রহ্ম, ব্রহ্মার্পণ ব্রহ্ম হবির, ব্রহ্মঘৌ ব্রহ্ম হুতমা, ব্রহ্মৈব তেন গতব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। হরে কৃষ্ণ। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। ওকে, তাহলে ভগবানের যিনি যিনি পুরোপুরি কৃষ্ণ ভাবনায় মানে অ্যাবসর্ব, মানে পুরো নিমজ্জিত হয়ে গেছেন, তিনি কি হবেন, মানে তার তিনি যা কর্ম করবেন, শিলা প্রভুপাদ যা করতেন, এভরিথিং ওয়াজ চিন্ময়, এভরিথিং ওয়াজ দিব্য, সবকিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। ওকে, তাহলে তিনি সহজে স্পিরিচুয়াল জগতে উন্নীত হতে পারবেন। তাহলে এই পদাঙ্ক অনুসরণ করে যদি আমরা সেইভাবে কর্ম করি, তাহলে তিনি যা নিবেদন করেন, শিলা প্রভুপাদ যা বলতেন, এভরিথিং ওয়াজ কারেক্ট, এভরিথিং, কারণ তিনি তার সমস্তটা ভগবানকে দিয়েছেন। তো এইভাবে যদি আমরা ভগবানকে আমাদের সমস্তটা দিতে পারি, সমস্তটা, তাহলে আমরা যা করব সেটাই চিন্ময়, সেটাই নিত্য। ওকে, दैवमेव परियज्ञं योगिना परुपश्यते, ब्रह्मज्ञे ब्रह्मज्ञे अपरे ज्ञान ब्रह्मज्ञ अपरे ज्ञानम्। दैवमेव परियज्ञं योगिनं परुपश्यते, ब्रह्मज्ञ परे यज्ञेनैव पजुहति। हरे कृष्ण। কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। তাহলে অনেক যোগী থাকেন যারা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন, বিভিন্ন দেবতার উদ্দেশ্যে, এই দেবতা ওই দেবতা, কিন্তু তারা জানেন না এই যে ব্রহ্মরূপ অগ্নিতে আমরা সমস্ত কিছু নিবেদন করছি, এটার সমস্ত কিছু স্রষ্টাই হলেন ভগবান শ্রীকৃষ্ণ। सर्वाणीन्द्रिय कर्माणि पर्ण कर्माणि चापरे आत्मसंयम योगनो युहबति ज्ञानाधिपते। हरे कृष्ण। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্ম সংযম রূপে অগ্নিতে আহুতি দেন। যারা যারা হচ্ছে মেডিটেশন করেন আর কি, মন ও ইন্দ্রিয় সংযম করার মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করেন, তারা কি করেন, তারা প্রাণবায়ুকে একটা জায়গায় স্থির করে সমস্ত করে তাদের আত্মসংযম করে সেই ব্যাপারটাকে তারা অগ্নিতে আহুতি দেন। তাদের ইন্দ্রিয়ের উপর কন্ট্রোল, সমস্ত কিছু, সেটা তারা সেই ইন্দ্রিয়ের উপর যে সংযোগ, সেই সমস্ত কিছু করে তাদের সেই কামনার আলসা বাসনা সমস্ত কিছু সেই সংযম রূপ অগ্নিতে আহুতি দেন। ওকে, सर्वहिपते यज्ञवीता यज्ञक्षपित कल्मषा यज्ञशिष्टमर्तभुजौ यान्ति ब्रह्म सनातना। এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। এনারাও এই যে যজ্ঞ করেন, এই যজ্ঞের প্রভাবেও তারা পাপ মুক্ত হয়। তাহলে যে যুগে যে যজ্ঞ বিশিষ্ট সেই অমৃত আস্বাদন করে তারা তাদের সনাতন প্রকৃতি মানে বৈকুণ্ঠতে তারা আলটিমেটলি ফিরে যান। কিন্তু এরপরে আমরা জানবো কোন যুগে সেটা অ্যাকচুয়ালি করা উচিত। নায়াম লোকা হস্ত যজ্ঞ কুতাহান্না কুরুষোত্তমা। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে হবে? তাহলে আপনি যদি এই জগতে সুখে থাকতে চান, আপনাকে একটা যজ্ঞ অনুষ্ঠান করতেই হবে। তাহলে কলি সত্য যুগে তো মেডিটেশন, তপস্যা, ত্রেতা যুগে যজ্ঞ হয়ে গেল। তাহলে এর আগের কথাগুলো প্রমাণিত যে যজ্ঞ করেও করা যায়, মেডিটেশন করেও করা যায়, কিন্তু
দাপর যুগে ছিল টেম্পল ওরশিপ মন্দিরে। তাহলে কলিযুগে আমরা কি করবো? আমরা তো কলিযুগে আছি। যে রোগের যে ওষুধ, আপনার পেট খারাপ হয়েছে আপনি জ্বরের ওষুধ খাবেন, তাহলে তো হবে না। যে রোগের যে ওষুধ সেটা তো খেতে হবে। তাহলে কলিযুগে কোন যজ্ঞ করবেন? চ্যান্টিং হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, हरे राम राम हरे हरे। एवं बहुविधा यज्ञ विवता ब्रह्मणो मुखे कर्मजन् विद्धि तन् सर्वनेवं ज्ञाता विमक्षसे। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত মুক্তি বিভিন্ন প্রকার কর্মজাত, সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। ভগবান বলছে এই সমস্ত কিছু সমস্ত জায়গায় বলা আছে। তপস্যা করা, মেডিটেশন, মানে তপস্যা করা, তারপরে যজ্ঞ করা, তারপরে হচ্ছে অনেক দিন ধরে সেই তপস্যা করে যাচ্ছি, টেম্পল ওরশিপ, এই সমস্ত কিছুর কথা বলা আছে। কিন্তু তোমাকে জানতে হবে যথাযথভাবে কোনটির মাধ্যমে কি করলে তুমি এই যুগে মুক্তি লাভ করতে পারবে। তাহলে এই যুগের জন্য চ্যান্টিং। হে পরন্তু দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি হয়। যত আমরা কর্ম করি না কেন সেই কর্ম আলটিমেটলি লয় প্রাপ্ত হয় পূর্ণ জ্ঞানী। तद्विधि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिश्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে এই যে এত জ্ঞানের কথা বললাম, এইবার কথা হচ্ছে এই জ্ঞান কিভাবে পাবো, কিভাবে নেওয়া উচিত, কি প্রসেসে নেওয়া উচিত, এটা জানতে হবে। তাহলে তদ্বিধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেনা সেবায়া, সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। তাহলে সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করতে হয়। তত্ত্বজ্ঞান কিভাবে? এরকম নয় যে দুর্যোধনের মতো গিয়ে গুরুদেবকে বললাম, হ্যাঁ বলুন, আপনি তো আমার আন্ডারে রয়েছেন, বা এরকম একটা ব্যাপার, আমিও তো বড় কিছু, আমি অনেক কিছু জানি, আমিও অনেক বড় একটা কিছু পোস্টে আছি, আপনি আমাকে বলুন না। দিস ইজ নট দ্য ওয়ে। কিভাবে বলতে হয়? গুরুর কাছে অত্যন্ত বিনম্র ভাবে নিজের ভেতরের সমস্ত কলুষতা দূর করে বিনয় চিত্তে বিনম্র ভাবে, হাম্বলনেস, হিউমিলিটি ভক্তের প্রথম ক্যারেক্টার, সেটা হয়ে অকৃত্রিম সেবার দ্বারা যদি আমরা গুরু মহারাজের কাছে জিজ্ঞেস করি, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ আমাদেরকে জ্ঞান উপদেশ দান করে। ঠিক যেভাবে প্রভুপাদ তার শিষ্যদের মাধ্যমে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, গুরু মহারাজ আমাদেরকে দিচ্ছেন, ঠিক সেভাবেই আমরা পেতে পারি। শিলা প্রভুপাদ কি জয়। अपि चेदशि पापेभ्यः सर्वेभ्यः पापकृतम् सर्वज्ञानप्राप्तेनैव वृजिनं सन्तरिष्यसि। হরে কৃষ্ণ। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। তো ভগবান ইজ ভেরি ক্লিয়ার। ভগবান বলছেন তুমি সমস্ত পাপীদের থেকেও যদি পাপিষ্ঠ হও, ওকে, তাহলেও এই যে জ্ঞানরূপ তরণী, মানে ভগবত গীতার যে জ্ঞানরূপ তরণী, যে অ্যাকচুয়াল জ্ঞান, যে জন্ম কর্মাচা মে দিব্যাম, ভগবানের জন্মকর্ম দিব্যাম, কৃষ্ণস্তু ভগবান স্যাম, ভগবানের সেবা করতে হবে, তদ্বিধি প্রণিপাতেন প্রশ্নের সেবা, গুরুর কাছে অত্যন্ত বিনম্রভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। এই জ্ঞানগুলো যদি আমরা সত্যি সঠিকভাবে আরোহণ করতে পারি এবং সেটার প্রতি যদি শ্রদ্ধা থাকে, সেই জ্ঞানরূপ তরণীতে করে আমরা এই ভবসাগরের দুঃখ সমুদ্র পার করে যেতে পারবো অতি সহজে। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যুগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরশান্তি লাভ করে। এই চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু হয় না। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক। ভগবত গীতা হচ্ছে সমস্ত জ্ঞানের জিস্ট, সমস্ত কিছুর উপনিষদ, বেদ, পুরাণ, সমস্ত কিছুর যে পেন্ডেন্ট, সেটা হচ্ছে ভগবত গীতা, পরিপক্ক ফল। তো সেই ভগবত ভক্তি, তাহলে ভগবত গীতা আমাদেরকে শেখাচ্ছে, সেকেন্ড নাম্বার চ্যাপ্টারই ভগবান বলে দিয়েছেন ভগবত ভক্তি। তো ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে আমরা জ্ঞান আয়ত্ত যদি করতে পারি, কালক্রমে আমরা আত্মাতে পরাশান্তি লাভ করবো, and ultimately we can reach to go back to God. শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয়া জ্ঞানম লব্ধা পরা শান্তি জ্ঞানম লব্ধা পরং শান্তি মচিরনাথ গচ্ছতি। হরে কৃষ্ণ। সংযতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। তাহলে যদি ইন্দ্রিয়ের উপর কন্ট্রোল থাকে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, ওকে, তাহলে যিনি শ্রদ্ধাবান
যিনি ভগবানের চরণে অত্যন্ত বিনয়ী বিনম্র, তিনি ভগবানের চরণ থেকে জ্ঞান লাভ করতে পারেন সংযত চিত্তে। ওকে, সংযত চিত্তে জ্ঞান লাভ করতে হবে। সবসময় হচ্ছে কামনা বাসনা বা হচ্ছে কোনো কিছুর উপর কন্ট্রোল নেই, ইন্দ্রিয়র উপর কোনো কন্ট্রোল নেই, কারোর উপর কোনো শ্রদ্ধা নেই, এরকম ভাবে জ্ঞান লাভ করা যায় না। সবার প্রথমে শ্রদ্ধা, সেটা খুব দরকার। সেটা থাকলে আপনি দিব্য জ্ঞান লাভ করতে পারবেন, এবং তার ফলে অচিরেই কি হবে, পড়া শান্তি লাভ করবেন। अज्ञश्च श्रद्धनश्च संशयात्मा विनश्यति नायं लोकहन्ति न परा न सुखं संशयात्मना। অজ্ঞ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুভোগ করতে পারে না এবং পরলোকও সুভোগ করতে পারে না। তাহলে যিনি অজ্ঞ এবং শাস্ত্রের প্রতি যার বিশ্বাস নেই, আপনাকে বলা হচ্ছে ভাগবত গীতা হচ্ছে ভগবানের লাভ লেটার, ভগবানের নিজের গাওয়া গান, নিজের দেওয়া জ্ঞান। শিলা প্রভুপাদ ভগবানের কথা শুধু ডিকটেট করেছেন, সরি, শুধু লিখেছেন, ইট ওয়াজ ডিকটেটেড বাই কৃষ্ণা, উনি শুধু লিপিবদ্ধ করেছেন। এগুলোর প্রতি বা ভগবত ভক্তি করলেই ভগবানের মানে ভগবানের কাছে যাওয়া যেতে পারে বা পড়া শান্তি লাভ করা যেতে পারে, এগুলো যদি আমরা বিশ্বাস না থাকে, যিনি শ্রদ্ধাহীন ব্যক্তি, চ্যান্টিং এর প্রতি কোনো বিশ্বাস নেই, যাদের এগুলো নেই, তিনি ইহলোকে তো সুখ লাভ করতে পারেনি না, পরলোকেও সম্ভব না। তস্মাৎ অজ্ঞান সম্ভূতা ঋতস্তম জ্ঞান ঋতস্তঙ্গানা ছিন্নতনা ছিন্নতৈ সংশয়া যোগা মাতিষ্ঠ ভারত। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে জ্ঞান অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করো, যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও, উত্তিষ্ঠা ভারতা। ভগবান বলছেন, হে অর্জুন, তাহলে তোমার মনের মধ্যে যে দুর্বল হৃদয়, যে অজ্ঞানতার অন্ধকার তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি এই কথাগুলো আমাদের জন্য। যে অজ্ঞানতা হয়েছে যে ভগবান কে, আদৌ কি ভগবানের সেবা করা উচিত, আদৌ কি আমরা চ্যান্টিং করব, চ্যান্টিং করলে কি বা হবে, ভগবান যে বলছেন ভগবানের প্রসাদ প্রাপ্ত হতে বা প্রসাদ প্রাপ্ত হলে যে আমরা শুদ্ধ হব, এগুলো এগুলো কি, এই ব্যাপারটা কি, এই প্রসেসটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, এই যে অজ্ঞানতার যে অন্ধকার, যে অহংকার বা এই সমস্ত কিছু ইগো, এগুলো আমাদের সকলের মধ্যে আছে, এই সমস্ত কিছুর কালিমা অজ্ঞানতাকে এক লহমায় কেটে ফেলতে হবে, নষ্ট করে ফেলতে হবে। কিসের দ্বারা? জ্ঞানের খড়গ দ্বারা। সেই জ্ঞান আপনাকে কে দেবে? গুরু পরম্পরার মাধ্যমে। সেইটাকে আশ্রয় করে জীবন যুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে, যেটার জন্য অর্জুনকে ভগবান বলেছেন যে ইউ স্ট্যান্ড আপ এন্ড ডু দা যুদ্ধ। ওকে, উত্তিষ্ঠা ভারতা। সো অবতারী ভগবান শ্রীকৃষ্ণ হলে সমস্ত কিছু অবতারের অবতার, নরসিংহ ভগবান, বামন অবতার, পরশুরাম, সমস্ত রামচন্দ্র, কৃষ্ণা, কৃষ্ণা ইজ আ পুরুষোত্তম অবতার। ওকে, কল্কি অবতার যেটি আসবে, মৎস্য অবতার, বড় অবতার, কুম অবতার, দিস ইজ লটস অফ থিংস। ওকে, বাট ভগবান শ্রীকৃষ্ণ হলেন সমস্ত অবতারের মধ্যে, মানে হি ইজ দ্য টপ মোস্ট। ওকে, হি ইজ দ্য টপ মোস্ট। সো হ্যাপি থাকার জন্য কি করতে হবে? ইউ নিড টু চ্যান্ট। আর ভগবানের সাথে নিজের কানেকশন বাড়ানোর জন্য, প্রকৃত জ্ঞান লাভের জন্য প্রথমে তো গুরুর চরণে সাবমিসিভলি, খুব বিনয়ী বিনম্র ভাবে জ্ঞান লাভের জন্য আশ্রয় করতে হবে, গুরু আশ্রয় করতে হবে। তারপরে নিজেকে কি করতে হবে? বিনয়ী করে তুলতে হবে, নিজেকে এটা বুঝতে হবে যে আমি অজ্ঞান, সেই জন্য আমি এখনো এই জড় জগতে এদিক ওদিক ভ্রান্ত ভাবে ঘুরছি, আমি জানি না আমার কোন দিকে কি গতি কি পথ। তো গুরুর চরণে গিয়ে গুরু আশ্রয় করে সে জ্ঞান লাভ করতে হবে, এবং তার জন্য নিজের ভেতরকে পরিষ্কার করতে হবে। সেটার জন্য কি করতে হবে? চ্যান্টিং, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তার আগে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দা শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরি বল। হরে কৃষ্ণ এভরিওয়ান। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णववृंद की जय, श्री राधा गोविंद की जय, हिज डिवाइन ग्रेस अशत शत शिला प्रभुपाद की जय, हिज होलीनेस जय प्रकाश स्वामी गुरु महाराज की जय, हिज ग्रेस नामानिष्ठ प्रभु की जय, श्रीधाम मायापुर धाम की जय, श्री वृंदावन धाम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে